সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব designhill.com একটা অনলাইন মার্কেট প্লেস আছে, ওটাতে কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি সে বিষয়ে আলোচনা করব। তো ওখানে আসলে কন্টেস্ট আছে, গিগ সাবমিট করা যায়, অর্থাৎ বাই করতে পারবেন, সেল করতে পারবেন, আপনি কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন অথবা বিড করতে পারবেন। এই জন্য অনেকগুলো কাজের সমাহার এই অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সারদের জন্য। তো আপনি এই মার্কেট প্লেসটা আসলে গতানুগতিক অন্যান্য মার্কেট প্লেসের মতো নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ট্রাস্টেড এবং ভালো ভালো ফ্রিল্যান্সার এখানে আছে। এখানে একদম নিম্নমানের ফ্রিল্যান্সাররা নাই, টিকতেও পারবে না। এই অনলাইন মার্কেট প্লেসে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো, কিভাবে ফার্স্ট টু লাস্ট আপনারা ভিডিওটা দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেন এবং কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন। তো চলুন আমরা স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে designhill.com-এ এখন আমরা স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে কম্পিউটার চালাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি স্ক্রিন শেয়ারিংয়ে এসে আসলে প্রথমেই আপনাদের সামনে আমি দুঃখ প্রকাশ করছি এজন্যই যে আমি প্রথম উপস্থাপনায় বলছিলাম আসলে একটা পরিপূর্ণ designhill.com-এ কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে designhill.com গত প্রায় 4-5 মাস ধরে ওনাদের নতুন করে সাইন আপ করার অর্থাৎ নতুন রেজিস্ট্রেশনটা ওনারা টেম্পোরারিলি বন্ধ রাখছে। তবে ওনারা আপনার ইমেইলের মাধ্যমে সাইন আপের প্রথম ফর্মটা দেয়, একটা দুইটা স্টেপে গিয়ে আপনি এরপরে আর আগানোর কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে ওনারা আপাতত রেজিস্ট্রেশন বন্ধ রাখছে। তো এখানে আমি এখন আপনাদেরকে দেখাবো আপনি যে দুইটা স্টেপে অর্থাৎ সাইন আপ করে আপনি দ্বিতীয় স্টেপে গিয়ে ওখানে সিরিয়াল দিয়ে রাখবেন। ওনারা যখন আবার 1 মাস পর হোক 2 মাস পর হোক, যখনই ওনারা নতুন সাইন আপের সুযোগ দেবে তখন আপনার যে সিরিয়াল থাকবে সেই সিরিয়ালে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ সিরিয়ালি প্রথম যাদেরকে নেওয়া হবে তাদেরকে সিরিয়াল দিয়ে রাখা, অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য সিরিয়াল দিয়ে রাখতে পারবেন আপনি। এখানে এখন পরিপূর্ণ অ্যাকাউন্টটা এখানে কমপ্লিট করা সম্ভব না, ওনারা টেম্পোরারি আসলে বন্ধ রাখতে। তো আমি যে প্রথম অবস্থানে পরিপূর্ণ একটা অ্যাকাউন্ট খোলার কথা বলছি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। তো আমরা এখন আপনাদেরকে দেখাবো এই যে কিভাবে আপনি প্রথম নতুন মানে একটা মেইল আইডির মাধ্যমে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপে গিয়ে ওখানে কিভাবে আপনি আপনার কিছু অপশন আছে, অপশনগুলো কিভাবে আপনি ফর্মটা পূরণ করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেবো। ওটা আপনারা করে রাখেন, যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে Designhill-এ, তাহলে আপনার ওটা এই কাজটা করে রাখা উচিত এখন যারা আসলে designhill.com-এ কাজ করতে আগ্রহী তাদেরকে। কারণ আপনি দেখবেন হয়তো 2-3 মাস পর ওনারা যদি সাইন ইন অথবা সাইন আপ যদি আবার নতুন করে রেজিস্ট্রেশন শুরু করে, হয়তো দেখা যাবে যে যারা আগেই সিরিয়াল দিয়ে রাখছে ওনাদেরকে হয়তো অ্যাপ্রুভ করবে, কিন্তু নতুন করে হয়তো কাউকে আর অ্যাপ্রুভ করবে না। সেই জন্য আপনি যদি যখন ওনারা ওপেন করবে তখন গিয়ে হয়তো আপনি এরকম সিরিয়াল পাওয়ার সম্ভাবনা খুব কমে, যেহেতু ওখানে Designhill-এ আসলে কাজ করে টপ রেটেড ফ্রিল্যান্সাররা, এক্সপার্ট ফ্রিল্যান্সাররা। ওখানে যে কোনো ফ্রিল্যান্সার ওখানে টিকতেও পারে না, ওখানে খুব ট্রাস্টেড এবং ওখানকার ডিজাইনগুলো আসলে টপ লেভেল এবং কোয়ালিটি সম্পন্ন। তো অর্থাৎ এখানে Designhill অ্যাকাউন্ট করাটা একটা সোনার হরিণের মতো হয়ে গেছে ফ্রিল্যান্সারদের জন্য, কারণ ওখানে একটা নির্দিষ্ট প্রাইসের নিচে আপনার ওখানে $5 $10 কোনো প্রজেক্ট নেই। এখানে মিনিমাম যেটা আছে সেটাও মনে করেন আপনার $129। আমি ওখানে লোগো ডিজাইনের কাজ করি আর কি, বিজনেস কার্ড ডিজাইন, লোগো ডিজাইনের কাজ করে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। আমি এখন একটা ডেমো অ্যাকাউন্ট সিরিয়াল দিয়ে রাখবো আপনাদের জন্য। তো আপনারা আমার ভিডিওটা দেখে আপনারা অন্য কিছু মনে করবেন না। প্রথম উপস্থাপনায় যেহেতু আমি বলছি, বারবার সরি বলতেছি, আমি পরিপূর্ণ অ্যাকাউন্ট করার কথা বলছিলাম আসলে। তো দুঃখের সাথে জানাচ্ছি যে আমি আসলে এটা সম্ভব না, যেহেতু ওনারা এটা বন্ধ রাখছে আপাতত টেম্পোরারি। তো চলুন আমরা এখন আপনাদেরকে যতটুকু চাওয়া যায় ততটুকু অপশনগুলো কীভাবে পূরণ করবেন, সিরিয়াল দিয়ে রাখবেন আপনি, সেই জিনিসটা আমি এখন দেখাবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা স্ক্রিন শেয়ারিংয়ে চলে আসলাম। প্রথমেই আমরা লিখব designhill.com, এন্টার করলাম। আমরা এখন designhill.com এর ওয়েবসাইটে চলে আসলাম। আমরা প্রথমেই ক্লিক করব জয়েন নাও। দেখেন এখানে একটা সাইন আপের একটা ফর্ম এসে গেছে, এখানে উপরে ইমেল তারপর পাসওয়ার্ড। আমি আমার ইমেলটা লিখলাম, পাসওয়ার্ড দেবো। এখন এখানে নিচে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আই এম এ কাস্টমার, আই নিড সামথিং ডিজাইন, অর্থাৎ এটা হচ্ছে একজন কাস্টমার যিনি বাই করবে, অর্থাৎ আমরা হব ফ্রিল্যান্সার, এটা হচ্ছে বায়ার। আমি হব আসলে আই এম এ ডিজাইনার, অর্থাৎ আমি টাকা ইনকাম করার জন্য এখানে আসতেছি, এখানে আমি টাকা খরচ করব না। উপরেরটা হচ্ছে যারা কাস্টমার, অর্থাৎ যারা এখান থেকে ডিজাইন কিনবে। আমরা মনে করেন আমি ফ্রিল্যান্সার হিসেবে আমি কাজ করব, টাকা ইনকাম করব, আর এখানে কাস্টমাররা টাকা ব্যয় করবে, বিনিময়ে উনি এখান থেকে ডিজাইন ক্রয় করবে। সুতরাং আমি উপরটাতে ক্লিক করব না, আমি ক্লিক করব আই এম এ ডিজাইনার, আই এম নট এ রোবট, এখানে ক্লিক করবেন। তারপর জাস্ট সাইন আপে ক্লিক করলাম, সেভ দিলাম। দেখেন এখানে একটা অপশন আসছে এখন নিউ রেজিস্ট্রেশন আর ক্লোজ ডিউ টু হাই ডিমান্ড, সরি। অর্থাৎ এখন designhill.com-এ আসলে অ্যাকাউন্ট করাটা একটা টাফ ব্যাপার হয়ে গেছে। এখানে
ভালো ভালো টপ লেভেলের ডিজাইনাররা ফ্রিল্যান্সাররা কাজ করে। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে অবশ্যই, তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি আরেকটা অ্যাকাউন্ট এখানে ডেমো অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছিলাম। তো আমি দেখি এখানে আমি চেষ্টা করবো এটা কোন কিভাবে করা যায়। এখানে বলতেছে নিউ রেজিস্ট্রেশন আর ক্লোজ ডিউ টু হাই ডিমান্ড, সরি। তারপরেও এখানে বলছে মানে এখন নতুন রেজিস্ট্রেশনটা আপাতত বন্ধ আছে। তারপর উই হ্যাভ টেম্পোরারিলি ক্লোজ ডিজাইনার সাইন আপ ফর দিস মান্থ, হাউএভার উই হ্যাভ অ্যাডেড ইউর ইমেইল অ্যাড্রেস টু আওয়ার ওয়েটিং লিস্ট, উইল লেট ইউ নো ওয়ান্স উই স্টার্ট ইনভাইটিং নিউ ডিজাইনার টু সাইন আপ। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে আমরা টেম্পোরারিলি আপাতত সাইন আপ করা বন্ধ রাখছি এই মাসের জন্য। এই মাস বলতেছে এটা আসলে 2-3 মাস ধরে, 4 মাস হয়ে গেছে মনে হয়, এরা খুলতেছে না। তো যতদিন পর্যন্ত ওনারা বন্ধ রাখবে ততদিনের মধ্যে বলতেছে যে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে সাইন আপ করে রাখতে পারেন। রাখতে পারলে আপনি ওয়েটিং লিস্টে থাকবেন। ওয়েটিং লিস্টে থাকলে আপনাকে যখনই ওনারা আবার নতুন করে চিন্তা করবে যে আমরা নতুন রেজিস্ট্রেশন শুরু করবে, তখন আপনার এখন যদি আপনি এটা মেইল আইডিটা দিয়ে সাইন আপ করে রাখেন, আপনি মনে করেন এটা অ্যাকর্ডিং টু, অর্থাৎ আপনি ক্রমানুসারে যারা আগে দিছে তারা, তারপরে অর্থাৎ আপনি এখন ইমেল করলে আপনার সিরিয়ালে আসছে, আপনি সেটা আপনার অ্যাকাউন্টে করতে পারবেন। সেজন্য আপনার যদি আগ্রহ থাকে designhill.com-এ কাজ করার, এটা একটা খুবই ট্রাস্টেড এবং খুবই মানে টপ লেভেলের মার্কেট প্লেস। এখানে গতানুগতিক সাধারণ ফ্রিল্যান্সাররা কাজ করতে পারে না। এখানে কাজ করাও সহজ না, কাজ নিম্নমানের ফ্রিল্যান্সার এখানে আসলে কাজ করতে পারবে না। তো এখানে দেখেন কনগ্রাচুলেশন ইউ আর অন দা ওয়েটিং লিস্ট, আপনার সিরিয়াল হচ্ছে এটা 2,24,637, আপনি সিরিয়ালে থাকবেন। মনে করেন এখন আমি সিরিয়াল থাকবো, আমি এখন একটা অ্যাকাউন্ট করলে সেটা আমি সিরিয়াল থাকবো। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা সিরিয়াল দিয়ে রাখি অলরেডি, কারণ এখানে এখন আসলে যখন আপনি সিরিয়াল পেয়ে যাবেন তখন হয়তো দেখা যাবে এরা আবার 2 মাসের জন্য এরা বন্ধ রাখলো। সেজন্য এখন আপনার এই অপশন আসলেও আপনার অ্যাকাউন্টটা আপনার সাইন আপ করে রাখা উচিত। যেহেতু আপনি ফ্রিল্যান্সিং এ আসছেন, কাজ করবেন বিভিন্ন মার্কেট প্লেসে, তো আপনার ডিজাইন হলেও কাজ করার যদি আগ্রহ থাকে আপনার, তাহলে আপনার উচিত এইভাবে এখানে যদিও সিরিয়াল আছে সেই সিরিয়ালে আপনাকে সিরিয়াল দেওয়া উচিত। এখানে অ্যাড ইউর সোশ্যাল প্রেজেন্স, অর্থাৎ আপনার যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার যে উপস্থিতি আছে সেটা আপনি এখানে গুগল অ্যাকাউন্টটা দিয়ে রাখতে পারেন, তারপর ফেসবুকের লিঙ্কটা দিয়ে রাখতে পারেন, ইনস্টাগ্রাম দিয়ে রাখতে পারেন, পিন্টারেস্ট দিয়ে রাখতে পারেন। তো আমি একটা জাস্ট আমার মনে করেন ফেসবুকের লিঙ্কটা দিয়ে রাখলাম, কোনো একটা প্রেজেন্ট দিয়ে দিতে হবে, না হয় কিন্তু আপনাকে মূল্যায়ন করবে না। একদম খালি রেখে গেলে আপনি এখানে সেটা আপনাকে মূল্যায়ন করবে না। ইউটিউবের ইয়াও দিয়ে দিতে পারেন। মনে করেন আমি এখানে আমার কেউ হতাশ হয়ে এখান থেকে ফেরত যায়েন না। এটা আপনার যদি ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতে আগ্রহী হন, তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনারা এখান থেকে ফেরত না গিয়ে আপনারা যে প্রসেসটা আছে সেই প্রসেসে গিয়ে আপনি সিরিয়াল রাখাটা আমি রিকমেন্ড করব সবার জন্য, সব ফ্রিল্যান্সারদের জন্য, নতুনদের জন্য। কারণ আপনি হয়তো এখানে এটা আপনি সাইন আপ হয়তো রেজিস্ট্রেশন প্রাপ্তির আগেই হয়তো আপনি একটু এক্সপার্ট হয়ে যাবেন, তখন হয়তো কাজ করতে পারবেন, অসুবিধা নেই। এখানে বলছে প্লিজ এন্টার ভ্যালিড গুগল ইউআরএল। এখানে আসলে গুগলের ইউআরএল দিতে বলছে, এখানে গুগল অ্যাকাউন্ট না। তাহলে আমার এখানে কোনো একটা এই যে গুগলের যে প্রথম ইয়াটা আছে এখানে গুগলের ইউআরএল, অর্থাৎ আমার যে ইমেইল আইডিটা আছে সেটার ইউআরএল দিতে বলছে। তাহলে আমি আমার গুগলের ইয়াটাতে আমি সাইন ইন করবো প্রথমে। এখানে গুগলের যে আপনার জিমেইল আইডি আছে সেটার ইউআরএল দিতে বলছে। তাহলে আপনি আরেকটা নতুন ট্যাব ওপেন করে সেখানে আপনি সাইন ইন করবেন আপনার যেই আইডিটাতে আপনি এখানে যে গুগল আইডিটাতে অ্যাকাউন্টে এখানে রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ করছেন, সেটার আপনি এখানে ঢুকে ইউআরএলটা নেবেন। আমি আমারটা নিচ্ছি। দেখেন আমার গুগল আইডিটা এখানে জিমেইল আইডিটা এসে গেল। জাস্ট আমি এখান থেকে আমি এই যে উপরে এখানে ইউআরএল দেখতেছেন তালার পাশে, এখানে তালার পাশে অ্যাড্রেস বারে google.com/interrogative এটাই হচ্ছে লিঙ্ক। এটা আপনি কন্ট্রোল-C দিয়ে কপি করবেন। কপি করে এটা এখানে গুগলে রাখবেন। এখানে গুগল আমি প্রথমে ভুল করে জিমেইল আইডিতে ছিলাম, জিমেইল আইডি হবে না, এখানে হবে ইউআরএল। তো আমি কন্ট্রোল+V করলাম, দেখেন আমার ইউআরএলটা এখানে এসে গেছে। এবার আরেকটা দেবো, আমি ফেসবুকের একটা লিঙ্ক দেবো। তা আমি আমার ফেসবুকটা ওপেন করি। আপনি মনে করেন ফেসবুক গুগল এগুলো ইউআরএলগুলো দিয়ে গেলে তাহলে আপনার একটু এরা চিন্তা করবে উনি অনেকটা ট্রাস্টেড, কিছু না দিলে হবে না। আমি আমার ফেসবুক আইডিতে ঢুকলাম। দেখেন ফেসবুক আইডিতে ঢুকে উপরে আমি এখানে প্রথমে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। মনে করেন আমার প্রোফাইল নেম হচ্ছে এমডি আমিন। আমি এখানে ক্লিক করলাম। আমি এখানে ক্লিক করার পর দেখেন উপরে এখানে আমার একটা ইউআরএল আসছে, facebook.com/freelancer aminuddin। আমি এটা কপি করলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। আবার আমি ডিজাইন হেলের ইন্টারফেসে আসলাম, ওয়েবসাইটে আসলাম, এখানে আমি আমার এটা পেস্ট করে দিলাম। এবার আমি সাবমিট করব। ইউটিউব আছে, ড্রিবল আছে, বিহান্স আছে, যার যেটা আছে। আপনি এখানে আইডি না, কিন্তু এখানে বারবার আমি বলতে চাই এখানে কিন্তু আইডি নেই, এখানে দিবেন ইউআরএল। আমি ফেসবুকের ইউআরএল দিছি এবং গুগলের ইউআরএল দিছি। তো আমি সাবমিট করলাম। এখানে
দেখেন সোশ্যাল লিঙ্ক আপডেট সাকসেসফুলি, আমার সোশ্যাল লিঙ্কটা সাকসেসফুলি আপডেট হয়েছে। তাহলে আমি আরেক ধাপ আগাইলাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এরপরে অপেক্ষা করবেন designhill.com যখনই কোনো নতুন রেজিস্ট্রেশন অথবা সাইন আপ শুরু করবে, নতুন ওনাদের ফ্রিল্যান্সারদেরকে রেজিস্ট্রেশন করার সুযোগ দেবে, তখনই আপনাকে আপনার মেইল আইডিতে একটা মেইল করবে। মেইল করলে একটা লিঙ্ক দেবে, লিঙ্ক দিলে আপনি ওখান থেকে অ্যাক্টিভেট করার মাধ্যমে আপনি পরবর্তী স্টেপগুলো পূরণ করার, ওখানে আরও কিছু ফর্ম আছে, সে ফর্মগুলো পূরণ করার সুযোগ পাবেন। আর ফর্মগুলো পুরোপূর্ণ আপনি প্রোফাইল পূরণ করার পর যখনই আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আপনি মনে করেন designhill.com-এ কাজ করার সুযোগ পাবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি আপনাদেরকে এই 2-3টা স্টেপের মাধ্যমে কিভাবে আপনি designhill.com-এ আপনার রেজিস্ট্রেশনের জন্য সাইন আপ করে সিরিয়াল দিয়ে ওয়েটিং লিস্টে থাকবেন, সেই প্রসেসটা আমি আশা করি আপনাদেরকে দেখাইতে পারছি। তো আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিন। আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে আমাকে আপনাদের যাবতীয় পরামর্শ দিতে পারেন। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।